নকল হইতে সাবধান। বিসমিল্লাহ খাবার হোটেল, বিখ্যাত গরুর গোস্তের হোটেল এটাই। প্রতিদিন কত কেজি গরুর গোস্ত লাগে এখন? এক গরুতে 5 মনের একটু কম বেশি হয়। গরু কিনা নিজে জবাই না করলে হ্যাঁ, ভালো না। এই গরু কবে জবাই দিছেন? সকালবেলা। সকালবেলা। বাহ, টাটকা গরুর গোস্ত। দেখেন নলি দিল, সাথে আবার ওই 1 প্লেট মাংস ঢালে দিল। তাহলে কত হইলো এটা? 700। ওসমান অন ফায়ার। প্রতিদিন এখানে যখন হোটেল বন্ধের সময় হয় তখন মেহমান খাওয়ানো হয় গরুর গোস্ত দিয়ে। ভালো লাগে এই জায়গার খাবার না? খাবার ভালো। হ্যাঁ, অনেক খাতির করে, খাবারও ভালো। যাক আলহামদুলিল্লাহ। নকল হইতে সাবধান। বিসমিল্লাহ খাবার হোটেল, বিখ্যাত গরুর গোস্তের হোটেল এটাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা উত্তরায় এটা হচ্ছে সোনারগাঁ জনপদ রোড। আর এই হোটেলের নাম তো আপনারা দেখলেন, বিসমিল্লাহ খাবার হোটেল, এবং এইটাই কিন্তু গরুর গোস্তের হোটেল, বিখ্যাত। ঠিক আছে, আসেন আমরা এই হোটেলে আজকে খাওয়া দাওয়া করবো। আমাদের সাথে ওমর, ওসমান, দিশাদ, জিহান, আকাশ সবাই চলে আসছে। তো একটু দেখি কি আছে, আর যাওয়ার সময় একটুখানি গোস্ত নিয়ে যাব আপনাদের ভাবির জন্য। হ্যাঁ, তো আসেন ভেতরে যাই। প্রোপাইটার মোহাম্মদ বকুল, তাই না? আসসালামু আলাইকুম। ও, খাওয়া দাওয়া করতেছেন? ভালো আছেন? হ্যাঁ, আমি তো আপনার হোটেল চিনতেই পারি নাই। ডেকোরেশন চেঞ্জ করছি কুরবানি ঈদের পরে। আচ্ছা, 1 মাস বন্ধ রাখিয়া। আচ্ছা অনেকে চিন্তা এখন সমস্যা হইতেছে। আচ্ছা, আপনাদের এইখানে ওই গরুর গোস্তই তো স্পেশাল? জি জি জি। মেইনলি কি কি থাকে গরুর গোস্ত? লাউ সবজি, টাকি মাছ ভর্তা, আলু ভর্তা, ডাল। আচ্ছা, এগুলা সব সময় প্রতিদিন? প্রতিদিন। এত টাকি মাছ কোথায় পান? গরু তো পাওয়া যায়। টাকি মাছের সিজন। হ্যাঁ, কচু শাক টাক এগুলা নাই খুব একটা, এগুলা নাই। রান্না কে করে? আর আমিও করি, ম্যাডামও করে। মানে ভাই এবং ভাবি দুজনেই করি। দুইজনেই রান্না করেন, ঠিক আছে। প্রতিদিন কত কেজি গরুর গোস্ত লাগে এখন? এক গরুতে 5 মনের একটু কম বেশি হয়। এক গরু লাগে প্রতিদিন? 5 মনের একটা গরু লাগে আর কি। গরু কেনেন নাকি মাংস কেনেন শুধু? না, গরু কিনা নিজে জবাই না করলে হ্যাঁ, ভালো না। নিজে জবাই করতে হবে, আপনার দায়িত্ব নিয়ে আপনার জবাই করতে হবে। তাইলে এই যে গরুর এই যে ভুঁড়ি, কলিজা, ফ্যাপসা এগুলা কি করেন? পায়া আবার অ্যাডভান্স টাকা দেওয়া আছে, পার্টি আছে, ওরা জবাইয়ের সাথে সাথে নিয়ে যায়। জবাই কোথায় করেন? জবাই আগে করতে হবে এই জায়গায়, এখন এই জায়গায় নিষেধ, সিটি কর্পোরেশন। আচ্ছা, জনার মার্কেট আন্ডারগ্রাউন্ডে করি, ওখানে আবার একটা গোস্তের দোকান আছে আবার। ও, আপনার নিজেরও গোস্তের দোকান আছে? বুঝতে পারছি। কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে? 12টা থেকে 4টা। দুপুর 12টা থেকে 4টা? হ্যাঁ, 4টা। 1টা 2টা 3টা 4টা, 4 ঘন্টার হোটেল? হ্যাঁ, হ্যাঁ। এবং সপ্তাহে 7 দিনই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে যাই একটু দেখি। খাবার এখন শেষ? ও, তারপরেও আছে? এটা বলে কিছু চিন্তা করেন। এই গরু কবে জবাই দিছেন? সকালবেলা। সকালবেলা। বাহ, টাটকা গরুর গোস্ত। রান্না কি মাটির চুলায় হয়? না, গ্যাসের চুলায় রান্না হয়। 1 প্লেট গরুর গোস্ত কত টাকা বিক্রি করেন? 300 টাকা। 1 প্লেট 250 গ্রাম গোস্ত 300 টাকা। 1 প্লেটে 250 গ্রাম গোস্ত 300 টাকা। নলি টলি নাই? নলি আছে। আছে? নলি এত বড় নলি থাকবে, 1 প্লেট গোস্ত থাকবে। কত বড় নলি থাকবে দেখান আরেকবার। ও তো একটা বড় ইলিশ মাছের সাইজ দেখাইছেন আপনি। নলি কি ভিতরে? হ্যাঁ, আপনি বসাই নলি। আচ্ছা, আমরা একটু নলিটাও দেখি। দেখেন, এই হচ্ছে আসল গরুর গোস্তের হোটেল, ঠিক আছে। বাকি সব কি নকল? হাড্ডি চর্বি মিলানো মাংস। মাংসের সাইজ মোটামুটি বড়ই, এবং এখানে যে বাটি দেখা যাচ্ছে তাতেও আমরা বুঝতেছি যে একটা বাটিতে মোটামুটি মনে হয় 5 থেকে 6 টুকরা মাংস আসে।
হুম, ওটা স্যার একটু বেশি। না না, এখানে সর্বোচ্চ 6টা টুকরা আছে, 5টা টুকরাও থাকতে পারে। উনি আসলেই আমরা এখন জানতে পারবো। এই হচ্ছে নলি। লাস্ট টাইম তো হ্যাঁ, সে লেগে নলি এটা ছোট, এটাই লাস্ট। আচ্ছা, দেখেন নলি দিল, সাথে আবার ওই 1 প্লেট মাংস plate ঢালে দিল, তাহলে কত হইলো এটা? 700। 700। আর এটা যদি না থাকে তাহলে চেঞ্জ করে আবার আরেকটা দেওয়া হবে। এটা যদি ক্যালসিয়াম না বের হয় এটা আরেকটা দেওয়া হবে নলি। আচ্ছা, ক্যালসিয়াম তো বেরোবে না, বেরোবে মজ্জা। ওই মজ্জা, ওই মজ্জা যদি না বের হয় আবার আরেকটা দেওয়া হবে। সেটা বুঝতে পারছি। তাইলে এই প্লেটের দাম কত? 300। হ্যাঁ, আর নলি 400, মোট 700। নলি 400। মোট 700। নলির সাইজ দেখছেন? নলি নরম, হ্যাঁ হ্যাঁ, সাইডের মাংস টাংস নরম। একদম নরম। বুঝতে পারছি। এইটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, সত্যি কথা। আমি মানে আপনাদেরকে বলবো না যে আমার কাছে না ঠিকঠাক লাগছে, না ঠিকঠাক লাগে না, এটা একটু বেশি মনে হয়েছে। মাংস ঠিক আছে, মাংসের দাম ওনারা 300 টাকা বিক্রি করতেছে, তাও অনেক জায়গার তুলনায় বেশি আপনাদের কাছে মনে হবে, আমার কাছেও মনে হয় অনেক জায়গার তুলনায় বেশি, একটুখানি বেশি। এক প্লেট 250 গ্রাম গোস মাপা। 1 প্লেটে 250 গ্রাম 250 গ্রাম গোস মাপা। কিভাবে মাপেন? এই যে আন্দাজ মাপাই আছে 50 গ্রাম করে পিস। 50 গ্রাম কইরা পিস? একটা পিস। ও তো আন্দাজে করে, প্রত্যেকটা মাংস তো আর মাইপা কাটে না, সে তো আর সম্ভব না। হ্যাঁ, কিন্তু নলিটার সাথে আমরা কিন্তু আপনাদের আশেপাশেই আরও গরুর মাংসের যে হোটেল আছে, যেমন আয়নাল আছে, আয়নালে আমরা দেখছি যে নলি সহ আরও 3-4 টুকরা মাংস দিয়ে 350-400 টাকার ওরা মনে হয়। একদম ছোট। মানে নলি অত ছোট না। ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই, আপনি এইটা একটা দেন, আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে আরও 2 প্লেট গোস দেন। আচ্ছা ঠিক আছে, আমরা বসি, চলেন। কোথায় বসবো? সাকিব এদিকে আয়। সাকিব, সাকিব। ভাতটা খুব চিকন, তাই না? চিকন চালের ভাত, সাথে এই যে লাউ মিষ্টি কুমড়ার তরকারি, এটার ভিতরে কোনো মাছ নাই, এটার দাম হচ্ছে 80 টাকা। লাউ, মিষ্টি কুমড়া, টমেটো এবং ধনিয়া পাতা। এরপরে দেখেন ওই যে 300 টাকার গরুর গোস্ত, 250 গ্রাম গরুর মাংস থাকবে, এটা হচ্ছে ওনাদের কথা। হ্যাঁ, এরপরে এইখানে আছে 700 টাকায়, এইটা আমার কাছে এক্সেস লাগছে। এটা 700 টাকা আসলেই অনেক বেশি। এই টোটাল প্যাকেজটা যদি 500 টাকা হইতো তাইলে ভালো হইতো। এরপরে দেখেন এইখানে আছে ওই একই গরুর মাংস। আর ভর্তা কত করে এটা আমি জানি না ভাই, ভর্তা কত করে? ভর্তা হচ্ছে প্রতিটা 30 টাকা। এই মাছ ভর্তাও 30 টাকা। দেখেন এগুলোর দাম অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। তুমি মাছ ভর্তা খাও না? খাও না? একটুও খাও না? তুমি মাছ ভর্তা খাও একটু? টাকি মাছ ভর্তা একটু খাও, টেস্ট। ঠিক আছে, ওমর আলু ভর্তা খাচ্ছে, ওমর আলু ভর্তার একটা ভালো রিভিউ দিয়ে দিবে। দাম বেশি, খাইতে কেমন বলো? 30 টাকা হিসাবে তোমার কাছে কি মনে হচ্ছে? খেয়ে বলবা। আসেন আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, টাকি মাছ ভর্তাটা মজা হচ্ছে। একটু নিবা? টাকি মাছ ভর্তাটা বেশ ভালোই। মাছ ভর্তা হিসাবে 30 টাকা ওকে, কিন্তু কোয়ান্টিটি কম, ঝাল আছে। ধনিয়া পাতার একটা সুন্দর ফ্লেভার আছে, কাঁচা পেঁয়াজ কুচি আছে। না, কাঁচা না, হালকা ভাজা, কিন্তু ঝালটা বেশি। হ্যাঁ, পেঁয়াজটা হালকা ভাজা না, হালকা ভাজা পেঁয়াজটা। 30 টাকা একটা আলু ভর্তা, ঠিক আছে? দাম ঠিক আছে, মজা আছে। তুমি আলু ভর্তা খাবো না? কিন্তু ডাল কোথায়? আমি অল্প নেই।
জল নেই, ধনিয়া পাতা দিতে, সাথে পেঁয়াজ হালকা মানে তেলে একটু ভাইজে নিছে হালকা। এতে করে কি হবে, ওই আলু ভর্তাটা 4 ঘন্টার মধ্যে নষ্ট হবে না, গন্ধ হবে না, ভালো থাকবে। এটা একটা টেকনিক। ম্যাক্সিমাম হোটেলেই দেখবেন ভর্তাগুলা একটু বাগার দিয়ে করে, যাতে একটু বেশি সময় ভালো থাকে। কিন্তু আলুর এখন দোষ আছে, আলু এখন মিষ্টি। আর কয়দিন পরে নতুন আলু উঠলে তখন আবার আলুর স্বাদ ফিরে আসবে। আচ্ছা, এরপরে মাংস। নলিকে খাবে? ওমর এই ওমর ওসমান দুইজন, একজনও এই যে হালকা চর্বি বা একটু এগুলা খায় না। নলি খাও না ওসমান? নিহারি পর্যন্ত খায় না। নলি খাও তো? হ্যাঁ, তো এটা কি ভাইঙ্গা দেওয়া যাবে? তুমি নাও, না না, তুমি চেষ্টা করো যে এর ভিতরে কি আছে বের করার, তারপরে আমি আবার নিব। ছোট ভাগিনা আর এই যে বড় ভাগিনা, ঠিক আছে, এরা কিন্তু এখন 2 বোনের ভাই। এতদিন ছিল 1 বোন, এখন হয়েছে 2 বোন। দায়িত্ব বাইরে যাচ্ছে না ওমর ওসমানের? হ্যাঁ, ঝোল নিলাম। ঝোলে কিন্তু তেল আছে ভালো পরিমাণে। এই যে দেখেন, দেখছেন তেল? ওরে তেল রে। দেখি, এটা সলিড মাংস নিচ্ছি। মাংসটা শক্ত এখনো, দেখতেছেন আপনারা, মানে সফট না একেবারে, যে সেদ্ধ হয় না তাও না, কিন্তু সফট না। আচ্ছা, বাইরে কি আজান দিচ্ছে? সামহাও আজান দিচ্ছে। আমরা আজানের পরে আসতেছি। আজান শেষ, আমরা আবার ফিরে আসছি। দেখি, আসেন। রান্না মজা, আলহামদুলিল্লাহ, বরাবরের মতো, নো ডাউট। রান্নার মধ্যে হালকা একটা মেজবানি ফ্লেভার আছে, হালকা। হ্যাঁ, মেজবানি মাংসও বলা যায় চাইলে। তেল বেশি দেয়া মেজবানি গোশ। মাংসটা একটু নরম হলে হয়েছিল রে। কেমন? খাও, নলে খাও। নলে খাবা না? দাও, তুমি তোমার যে জায়গায় ইচ্ছা কামড় দাও। ওসমান অন ফায়ার। এই তো খাওয়া শিখে গেছে, মাশাআল্লাহ। মাংস কি একটু শক্ত, নরম? আমি যে টুকরা খাইলাম এই টুকরাটা ভালো শক্ত। এটা খাই, তেল চর্বি সমেত। এটা আবার তুলনামূলক সফট। ঠিক আছে, স্বাদে ভালো, ঝাল পরিমিত। পরিমিত বলতে একেবারে যে ঝাল নাই তা না, ঝাল আছে, তেলটা বেশি। যে হাড্ডি চর্বি সহ মাংস, এটারে নাকি বলে রেওয়াজ। হ্যাঁ, তুমি অমরকে একটা মাংস নিয়ে খোঁচাখুচি করো? আসতে ও সাবাস, এটুকু পেরেছে। হ্যাঁ, শিওর আছে।
আছে আছে। ওনারা নাকি না থাকলে বা অল্প বের হইলে ওনারা এটা এক্সচেঞ্জ করে দেয় সবাইকেই। চামচটা পরিষ্কার। এই আবার আজান। এই যে দেখেন আমাদের ওসমানের কষ্ট দেখা ওনারা এটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে কাইটা বের করে দিচ্ছে। মানে এটা মাংসের অংশ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না ওর মধ্যে এত জিনিস ছিল। এটা আরেকটা নল্লি থেকে বাইর করে দিছে। নাও এখান থেকে নাও, তোমার আছে না, তোমার কাছে আছে না, খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো। এই যে আমি একটুখানি নেই এখান থেকে, মাংস একটু নেই। আপনাদের মাংস একটু শক্ত ভাই, ঠিক আছে, আর একটু সফট হওয়া উচিত। আমি ওই প্রথম যে মাংসের টুকরাটা খেয়েছি এটা খুবই শক্ত। আব্বা ধরো তো একটু। এটাও ধরো, একটু কম সময়ের। এরপরে একটু ইয়া নেই, বোন ম্যারো, তুমি নাও। কিন্তু এই যে দেখেন এটা জমে গেছে। হ্যাঁ, আজানের সময় আমরা যে একটু বিরতি দিয়েছিলাম, এটারে একটু চেঞ্জ করে আনতে কও না। এইখান থেকে ওসমান এখনো ধরেই নেই। ওসমান এই যে আমার এই প্লেট আর ওমরের প্লেট থেকে নিয়েই খাচ্ছে। মজ্জা খাইলাম, কিন্তু এটা এই নল্লি 700 টাকা এক্সেস, আপনারা নল্লি বাদ দিয়ে থাকেন। এই যে চেঞ্জ করে আবার 5 টুকরা মাংস দিচ্ছে। এই মাংসটা নিয়ে থোড়া দিচ্ছে, থোড়া দেয় না, ও চেঞ্জ করে দিছে। আচ্ছা বুঝছি বুঝছি, চেঞ্জ করে দিচ্ছে। এই মাংসটা নরম, তাও খুব একটা না। আমি এটা রেটিং দিব স্বাদের দিক থেকে 8 আউট অফ 10। মাংসের সাইজ ছোট না, ঠিক আছে, ওই হিসাব করলে প্রাইসও ঠিক আছে। এই যে এখন গরম আনে দিচ্ছে। কি এটা মজ্জা? এই যে এই মজ্জাটা হচ্ছে ওই ওই নল্লির মজ্জা। হ্যাঁ, এই যে এইটা যাক, যা আছে রিজিকে তাই তো হবে, তার বাইরে তো আর কিছু হবে না। হবে হবে না, হাজার চেষ্টা করলেও হবে না। আদার স্মেলটা একটু প্রমিনেন্ট, মানে খাওয়ার পরেই, মুখে দেওয়ার পরেই আপনি আদার স্মেলটা পাবেন, মাস্ট। আদা বাটাটা দেওয়া হয় ঠিকঠাক, বা ঠিকঠাকের চেয়েও একটু বেশি। যাই হোক, আমরা এই যে এই হসপিটাল আর বাসা করতে করতে ফাঁকে একটু উত্তরে চলে আসলাম, একটু খাওয়া দাওয়া করলাম, দেখাইলাম আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে অবশ্যই আসবেন, এসে একবেলা খাবেন। অবশ্যই দুপুরে আসতে হবে। রাতে যদি আপনি আসেন তাহলে একটা বিশাল আকারের ধোকা খাইয়ে যাবেন যে রাতে এইখানে কোনো খাবার থাকে না। ইভেন এই রেস্টুরেন্টটা বন্ধই থাকে রাতে। তো ওইটা হিসাব করে আসবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, নতুন বাবুর জন্য দোয়া করবেন, ছোট মেয়ের জন্য, ওমর ওসমানের জন্য, ফিহার জন্য। আমরা ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যেই বাসায় নিয়ে যাব, এবং এরপরে আমরা আকিকা দিব 7 দিনের দিন। ওই পর্যন্ত আপনারা আমাদের সাথে ঢাকায় থাকবেন, এরপরে আমাদের সাথে ঢাকার বাইরে চলে যাবেন আপনারা, ঠিক আছে? রেডি হন, বিয়ের দাওয়াত আছে। দেখেন একটা ভালো জিনিস দেখলাম, এটা আপনাদেরকে একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনার প্রতিদিন এখানে যখন হোটেল বন্ধের সময় হয় তখন মেহমান খাওয়ানো হয় গরুর গোশত দিয়ে। দেখছেন, এটা প্রতিদিন 15 থেকে 20 জন এখানে আসেন খাওয়া। আপনারা প্রায় প্রতিদিন আসেন? প্রতিদিনই? বাহ, আলহামদুলিল্লাহ। আপনি আজকে প্রথম আসছেন, বুঝতে পারছি। যাক, ভালো লাগে এই জায়গার খাবার না? খাবার ভালো, হ্যাঁ।
অনেক খাতির করে, খাবারও অনেক ভালো, অনেক খাবারও ভালো। যাক আলহামদুলিল্লাহ। আপনারা আসছেন, আগেও আসছেন না? এটা এটা মানে একটা ভালো জিনিস, এটা দেখাইলাম। এটা আপনারা যারা যারা হোটেল মালিকেরা দেখতেছেন, ভাই একটু শিখেন, ঠিক আছে? একটু শিখেন, খালি ব্যবসা করলেই হবে না, মাঝে মাঝে এই জিনিসগুলো করলে না, দেখানোর কিছু না, এটা উনি দেখানোর জন্য করে না। ইভেন আমি জানতাম না, আমি খাওয়া দাওয়া করে আমি বের হয়ে যাওয়ার সময় আমি দেখতেছি যে উনি বলতেছে মেহমানদের ঢুকাও। দেখলাম যে লাইন দিয়ে কয়েকজন ঢুকে গেল, তো আমি জিজ্ঞেস করলাম যে ওনারা কারা? বলে যে ওনারা তো ওই এরকম 15 থেকে 20 জন মেহমান প্রতিদিন খাওয়ানো হয়, এবং হোটেলের বয়স কিন্তু 26 বছর, ঠিক আছে? সামনে আরও একটা আছে যেটা নকল, সুতরাং নকল হইতে সাবধান। ওই যে লেখা আছে বিখ্যাত গরুর গোস্তের হোটেল, নিচে কিন্তু লেখা নকল হইতে সাবধান। হ্যাঁ, আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব। প্রোপাইটার মোহাম্মদ বকুল, বকুল ভাইয়ের চেহারা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন, ওই দেখে তারপরে ঢুকেন, এটাই আসল। অন্যগুলা মজা হইতে পারে কিন্তু আসল না। ঠিক আছে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ। ভাই এটা পানি নেই।